আজকে সকাল থেকেই দেখি পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হতে পারে হয়তো। আর আমাদের না ফ্ল্যাটেই ব্যালকনির সামনে আসলেই ব্যালকনির সামনেই বড় একটা খাম্বা দেখা যায়। এমনি অন্যান্য ফ্ল্যাটের ব্যালকনিতে বেরোলে কি সুন্দর আশেপাশের ফ্ল্যাট বলো বা এইসব দেখা যায়, আমাদের আশেপাশের ফ্ল্যাট বলো রাস্তাঘাট দেখতে হলে এদিক ওদিক ফুকফাকড় দিয়ে সেই উকি মেরে মেরে দেখতে হয়। এই যে সামনেই খাম্বাটা দেখছো, এটা হচ্ছে একজনের পার্সোনাল বাড়ি, তো চিলে কোঠা বলে, তো সেটাই আর কি এটা। তো যাই হোক, কী আর করা যাবে, আসলেই আগে খাম্বাটা চোখে পড়ে, তারপরে আশেপাশে সব ফ্ল্যাট। আর একটু মন ভরে যে একটু দেখবো বাইরের দৃশ্য বা কিছু ব্যালকনিতে দাঁড়িয়ে, সেটাও হয় না এই জিনিসটার জন্য। কী আর করা যাবে, যাই এখন বাইরে যাই, দেখি কোনো কাজবাজ যদি থাকে সেগুলো করি গিয়ে। কালকে করে এসছি আইব্রো, আর আইব্রো অনেক দিন পর করলাম, প্রায় 2-3 মাস পরে করেছি। তো পুরো এগুলো না ব্যথা কেটে গেছে নাকি কি জানি, হ্যাঁ এইখানটা কেটে গেছে মনে হয়, এগুলো না ব্যথা হয়ে আছে। ওর জন্য আজকে সকালবেলা দাঁত ফাত মেজে এইখানটা আগে বরফ দিলাম, কালকে রাত্রে আর দিইনি, কালকে একটু অ্যালোভেরা জেল দিয়ে শুয়েছিলাম। এগুলো পুরো দগদগে ব্যথা হয়ে রয়েছে। এবারে আইব্রোটা একটু মোটা রেখেছি, প্রত্যেকবারে সরু করে দিই, এবারে একটু মোটা রেখেছি। সে যাই হোক, এই জায়গাটা এত ব্যথা করছে না দু জায়গায়, বরফ ঘষলাম, ঘষে দেখি এখন একটু আবার অ্যালোভেরা জেল দেবো। আর এবারে প্রত্যেকবারে ফোরহেড করি, এবারে আর ফোরহেড করিনি, এমনিতেই দেখো না কত গুটি 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 ভর্তি হয়ে রয়েছে। ফোরহেড করলে না এরকম দাগড়া দাগড়া বড় বড় দাগড়া দাগড়া হয়ে যায়, তো ওর জন্য আর ফোরহেডটা এবারে করিনি। সে যাই হোক, চলো ফ্রেশ হয়ে গেছি। মা বাইরে রুটি বানাচ্ছে, শাশুড়ি মা এসে গেছে, এ কদিন ছিল না, এই গতকাল শাশুড়ি মা শ্বশুরমশাই এসে গেছে। যেহেতু আমাদের বললাম যে ঘুরতে যাওয়ার আছে এই নেক্সট উইকে, তো ওর জন্য এইখান থেকেই যাওয়া হবে। কারণ আগেরবার যেহেতু তারাপীঠে গেছিলাম, বললাম না যে শাশুড়ি মা আসতে লেট করেছিল বা এসে গেছিলো, আমরা দেখতে পাইনি, তো সেই জন্যই আর কি এবারে এখান থেকেই যাওয়া হবে। সে যাই হোক, চলো বাবা, গামছাটা এখানে ঝুলছে কেন, যাই হোক চলো। সকাল সকাল যে জল খাওয়া সেটাও হয়ে গেছে, এবারে তোমার বাদাম ভিজিয়ে রেখেছি সেটাই খাবো, মুখে একটু ক্রিম দেবো, মানে এই জায়গাটা একটু ক্রিম দেবো। আর এই যে শীত চলে যাচ্ছে না, এই আমার শুরু হলো, আমার কৌশিক দুজনেরই এই ঠোঁটের এই বর্ডারগুলো সব ফেটে যায়, এই বর্ডারগুলো সব ফেটে যাবে। ওই জন্য একদম সবসময় যখনই ঠোঁট ফাঁকা থাকছে বোডোলিন একদম লেপে দিচ্ছি দুজনেই, আর নইলে না এই বর্ডারগুলো জ্বালা করছে, এতটাই কষ্ট হচ্ছে। সে যাই হোক, চলো মুখে একটু মেখে বাইরে যাই, দেখি কি কাজ করতে হয় না হয়। এমনিতে অনেক দিন পর পর আমি আইব্রো করি, আর করলে না কি হয়, সারা কপালে তো দানা দানা ওঠেই, আর ভুরুর দুটো মায়ের নিচের পোর্শনটা, উপরের পোর্শনটা অতটাও যন্ত্রণা করে না, নিচের পোর্শনটা এত পরিমাণে যন্ত্রণা করে না, সেই দগদগে ঘায়ের মতো হয়ে থাকে। ওর জন্য এখানে কি করব, অ্যালোভেরা জেল দিচ্ছি, কারণ একটু না অ্যালোভেরা জেলটা দিলে ঠান্ডা ঠান্ডা লাগে, তো একটু সুদিং লাগে জায়গাটা। আর নইলে এই চোখের ওপরটা এতটাই যন্ত্রণা করে, সে হাত লাগানো যায় না। আর আমার আইব্রো করতে গেলে একটু আদ্র কেটে যায়, মানে এমনি টাইমে দুটো আইব্রোতেই কাটে, এবারে ছোট্ট করে দুটো কাট হয়েছে এই দিকের আইব্রোটাতে। সে যাই হোক, ব্যথা করছে, কি করব। আমাদের ওখানে একটা মেয়ে বলতো, আমার বাবার বাড়ির ওখানে, যে সাজতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো ওই যখনই এরকম আইব্রো করতে গেলে কষ্ট পাই, বা কোথাও সাজতে গেলে কোথাও কেটে কুটে যায় বা কিছু একটা হয় না, তখনই যেন আমার ওই মেয়েটার কথা মনে পড়ে যে সাজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তখন নিজের মনটাকে মানিয়েও নিই যে হ্যাঁ, সাজতে গেছি বলেই একটু কষ্ট করছি আর কি। চলো এবার সকালে যেটুকানি খাওয়ার সেটুকানি খেয়ে নিই। আমি আগের দিন রাত্রে 2খানা আলমন্ড বাদাম আমি ভিজিয়ে রাখি, তো সেটাই এখন ছাল ছাড়িয়ে খেয়ে নিচ্ছি। আগে এটা আমি খেতাম না, এখন রিসেন্ট খেয়ে নিই, এটা আমার ফেভারিট হয়ে গেছে। তো এইটা খাবো, খাওয়ার ঠিক ওই 1/2 ঘন্টা 45 মিনিট পর নিজের টিফিনটা বানিয়ে খাবো। সবার সাথে আমি মোটামুটি টিফিন খাই না, মানে সবাই তো সকালবেলা রুটি খায়, আমি রুটি খাই না। কোনো দিন ওটস, কোনো দিন ডালিয়া, কোনো দিন ধরো শুধু একটু মুড়ি খেয়ে নিলাম, বা কোনো দিন দুটো বিস্কুট, এরমভাবেই আমার চলে। আমি ওই রেগুলার রুটি খাই না, কারণ এখন একটু ডায়েটে চলছে, মাঝে মাঝে একটু ডায়েটটা ব্রেক হয়ে যায়, কারণ খাওয়ার লোভ এতটাই বাজে না, মানে যতক্ষণ না মুখে ভালোভাবে তালা না মারতে পারবে ততক্ষণ প্রপার ডায়েট হয় না। আর মানে অনেক দিন আগে, বিয়ের আগে করতাম, তারপরে মাঝখানে 1-1.5 বছর আবার গ্যাপ হয়ে, 1.5 বছর বলবো না, 2-2.5 বছর গ্যাপ হয়ে গেছিলো। তারপরে আবার ডায়েট শুরু করেছি, তো একটু নিজেকে কন্ট্রোল করতে না অসুবিধা হচ্ছে, তো যতটা পাচ্ছি চেষ্টা করছি। সে যাই হোক, কমপ্লিট হয়ে গেছে, এইবারে সব খাওয়া দাওয়া শেষ, এইবারে যাব বাইরে, নিজের টিফিনটাও বানাবো। আমি রোগা হবো বলে শুধু আমি ওটস খাচ্ছি না, যে আমার সাথে চুল করে করে আর একজনও খাচ্ছে না, সে নাকি ওটস খায় না। ইস, ওটস কেউ খায়? গরু ছাগল খায় বলতে না এক টাইমে, গরু ছাগলের পর্যন্ত বলি এই ধারগুলো খাও, এগুলো ক্রিস্পি আছে।
মাঝখানে এগুলো লাল লঙ্কা দিচ্ছি তো ঝাল হয়ে গেছে। তার মধ্যে খেয়েছি গোলমরিচের চা। এটা না না নেব না, লঙ্কাটা কম দিয়েছি। খা বাবা। ওটস খেতে ভালো লাগে না, খেতে ভালো বানাতে হয়। ওটসের মতো স্বাদ স্বাদ নেই। ওটস ডালিয়া রাগিয়ে এনে দেবো আমি। রাগি কি ওইটা যেটা ওই ব্রাউন কালারের? ছি নয়, এর থেকে ভালো খেতে। ও তো ভাতের মতো, কিন্তু ফ্যাটিং। এগুলো তো ফ্যাটিং ভাতের মতো। ও অ্যাকচুয়ালি ভাতের মতো কি করে গলিয়ে ফেলে রাগিটাকে, গলিরম বল তৈরি করে ফেলে, ওটাকে ভেঙে ভেঙে ওরা তরকারি। রাগি অ্যাকচুয়ালি খেতে হয় ঝাল তরকারি। ওটস এমনিও খেতে ভালো লাগে না। ওটস কি বল? বাজরা না, জেনেই বললাম বাজরা, মানে ফাইন বাজরা, রাজধানী বাজারে ঘুরে। বাবার পেটটা একটু গড়বড় করছে, ওর জন্য বাবাকে এখানে মুড়ি, চিনি আর জল দিয়ে ভিজিয়ে খেতে দেওয়া হয়েছে। উনি না রুটি খুব ভালোবাসেন, তো যেহেতু মুড়ি দেওয়া হয়েছে মুখটা একটু বেজার করেই খাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর যেহেতু বাবার পেট খারাপ হয়েছে ওর জন্য এখানে মাকে বলা হয়েছে কলা সেদ্ধ দিতে, কাঁচকলা, তো মা সেটাই সেদ্ধ দিয়েছে। আজকে দুপুরে শুদ্ধ বাবা খাবে কাঁচকলা সেদ্ধ আর ভাত, কেননা অন্য কিছু তো খেতে পারবে না, পেটের গন্ডগোল পেকে গেছে আর কি। সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর গ্যাস মোছার পরেই ভাত বসানো হয়। আর ওই ভাত বসিয়ে যদি এরকম মোছা গ্যাসের ওপরে যদি একটু ফ্যান পড়ে যায় না, এত বিচ্ছিরি লাগে দেখতে, আর রাগও হয় যে আবার গ্যাসটাকে মুছতে হবে। সে যাই হোক, একটুখানি ফ্যান পড়েছিল, একটু চোখের আন্দাজের মানে আড়াল হয়ে গেছিলো। এই দুধ, ভাতের ফ্যান, এইগুলো দেখবে যখনই একটু চোখটা এদিক ওদিক হয়ে যায় না, তখনই এগুলো হুড়মুড় করে। খুব রিসেন্ট আমরা ঘুরতে যাব, তো ওর জন্য এখানে সব মশলাপাতি গুঁড়ো করে নেওয়া হচ্ছে, কারণ ওখানে গিয়ে আমরা রান্না করে খাবো। তো ওর জন্য এখানে জিরে, তারপরে জিরেটা মা শুকনো খোলা একটু নাড়িয়ে দিয়েছে, তারপর শুকনো লঙ্কা, পোস্ত, সব এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর রাতের বেলা আমি আমার জন্য একটু খাবার বানাবো। আজকে আর রুটি খাবো না, যেহেতু বাবার পেট খারাপ। মা বাবাকে ভাত করে দিয়েছে, তো বাবা ভাত আর কাঁচকলা সেদ্ধ খেয়েছে। আমি কি খাবো? আমি এখানে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর চিকেন আনা ছিল ঘরে, তো সেখান থেকে একটু চিকেনের হাড্ডি, একটুখানি সলিড চিকেনের পিস নিয়ে ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এমনি জেনারেলি আমি ডালিয়া শুধুই খিচুড়ি করে খাই, মানে মুসুর ডাল দিয়ে। মুগ ডালটা আমি খেতে পারি না, কেননা আমার একটু মানে গ্যাস হয়ে যায় খালি পেটে মুগ ডাল, বা এমনিও মুগ ডাল খেলে একটু গ্যাস হয়ে যায়, অম্বল হয়। ওর জন্য এখানে তোমার ওই মুসুর ডাল দিয়ে আর কি এটা করছি। আর এই দিকে মশলাগুলো গুঁড়ো করতে গিয়ে হয়ে গেল এক কাণ্ড। মিক্সির তলার যে পেস্টিংটা, মানে যেটা দিয়ে ঘোরে দেখে বুঝতেই পারছো, সেইটা পুরো খুলে বেরিয়ে গেছে। এতদিন ধরে বুঝিনি, আজকে কি জানি কেন এই জিনিসটা হলো, হঠাৎ করে করতে গেলাম মানে। আর ভগবানের আশীর্বাদে সব মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, তারপরে গিয়ে মিক্সির ওটা পুরো একদম খুলে দুটো আলাদা হয়ে গেছে। সে যাই হোক, ওখানে ওটা থাক। বাসনগুলো যেইটা কটা বাসন বেরিয়েছে সেগুলোকে মেজে নিই। আর এদিকে আমার ডালিয়াটাও রেডি হয়ে গেছে, আর ওর মধ্যে একটু আলু তো দিয়েছিলাম, আর একটা ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। আমি যেহেতু ডালিয়া খাচ্ছি, তো আমি সোফাতেই বসে খাচ্ছি, আর কৌশিক ওখানে নিচে বসেছে। আর একদিকে কৌশিকও খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, কারণ বাবা সবার প্রথম খায়। তো এদিকে একদিকে কৌশিকও বসেছে, আর একদিকে মা একসাথে খাবার খেয়ে নিচ্ছে রাত্রিরে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যেইটুখানি যা কাজ থাকে, বাসন মাজার, গ্যাসটা পরিষ্কার করা, সেটাও হয়ে গেছে। আজকে একটা স্পেশাল দিন আছে, চলো ঘরে যাই। এখন বাজে 12টা প্রায়, আর 1 মিনিট বাকি আছে। 2 মিনিট 58, আর 2 মিনিট বাকি আছে। 12টা বাজলেই আমাদের দুজনের ব্ল্যাক ডে ছিল। 13ই মার্চ 2021। ডেটটা বলবো কি বলবো না, মানে ইয়ারটা বলবো কি বলবো না ভাবছিলাম। সে যাই হোক, তো কৌশিক বলে ওটা নাকি আমাদের ব্ল্যাক ডে ছিল, জাস্ট জোকস আপার্ট। তো আজকের দিনেই, আজ থেকে 3 বছর আগে, তাই তো 3 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, এই 13 মার্চে। আর এই 11:57 এরম টাইমেই লগ্ন ছিল বলে, এত রাত্রে। হ্যাঁ না, 3 মিনিটের জন্য 13 মার্চ ধরা হয়েছে। 12টার ঠিক 3 মিনিট আগে আমাদের, 3-4 মিনিট আগে আমাদের লগ্ন ছিল। তো ওর জন্যই আর কি, ওর জন্য ওটা 13ই মার্চ, নইলে ওটা 14ই মার্চে ধরা পড়তো।
তো যাই হোক, ব্ল্যাক ডে যেহেতু সেলিব্রেট কালকে টুকটাক যা হবে হবে, কিন্তু আজকে আমি ছোট্ট করে একটা সেলিব্রেশন করব। গরিব মানুষ, খুব বড় সড়ো কিছু সেলিব্রেট করতে পারিনি, তো খুবই সামান্য, খুবই ছোট, একদম নিজের মন থেকেই আর কি, কোনো রকম লোক দেখানো বা কিছু সেরকম না। কালকে হয়তো হবে একটু বড়, ও পিক করে হাসছে। আর কালকে লোকজন কিছুই ডাকা হবে না, ঘরে ঘরেই হবে। ইভেন আমার বাবা মাকেও ডাকা হচ্ছে না কালকে। ও বলেছিল, বাট আমি না করে দিয়েছি মাঝখান থেকে, সামহাও কোনো রিজন ছিল। সে যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে জাস্ট ছোট করে একটা সেলিব্রেশন করব। তো 12টা বেজেছে না, এখন 1 মিনিট বাকি। হ্যাপি অ্যানিভার্সারি। আবার হোয়াটসঅ্যাপে দিচ্ছে ও, তখন থেকে একবার ফেসবুকে স্টোরিতে দেয়, একবার হোয়াটসঅ্যাপে দেয়, সারা জায়গায় দিয়ে দিয়ে বেড়াচ্ছে। ও স্যার, গেঞ্জিটা পড়ুন, নইলে আমি ব্লগে আপনাকে দেখাতে পারবো না। আপনার গায়ে এত সুন্দর পশম, তো ওর জন্য ব্লগে দেখাতে পারবো না। সে যাই হোক, চলো এখন ছোট্ট করে যে সেলিব্রেশনটা সেটাই এখন করি। এখন বাজে 12টা 15, মানে 10 মিনিট ফার্স্ট আর কি, 12টা 5 বাজে। আর এখানে ছোট্ট সেলিব্রেশন বলতে এই যে এই কেকটা আমার খুব পছন্দ, নলেন গুড়, আর এই চকো চিপসটা ওর খুব পছন্দ। তো এই দুটো কেকই আমি এনেছি ছোট্ট করে জাস্ট সেলিব্রেট, মানে ওই দুজন মিলে খাবো। তো যখন এনেছি তো একটু কাটবো আর কি। যে ছুরিটা আমি চেয়ে আনিনি, ছুরিটা আগের বছর আমার জন্মদিন বা যাই হোক আমাদের কারোর একটা অ্যানিভার্সারি জন্মদিনে ছুরিটা ছিল ঘরে, মিও আমরেরই ছুরি। তো সেটা দিয়ে এখন সেলিব্রেট করা হবে। ট্যাগ করেছি তোকে, বলতে পারিনি। ধরো, কোনটাকে কাটবে? এটা কাটো, এটা কাটো। হ্যাপি ব্ল্যাক ডে অফ আওয়ার লাইফ। নিজেরটা কাটে না, কি অবস্থা। আরে চামচ দিয়ে একটুখানি তুলে খাইয়ে দাও। কি আনরোমান্টিক। না, তোমারটা নেবো না, ব্যাপারটা দিয়ে দাও। তোমার মতো চামার নই, এ না ছুরি দিয়েই খাও। হ্যাঁ, আমি হাতে দিয়ে খাওয়ালাম না, যে তুললে এতটা খবলে যাবে, ওর জন্য তুললাম না। চলো, সেলিব্রেট হয়ে গেছে। চামচ হেভি সেলিব্রেট হলো আমাদের। নলেন গুড়টা কেমন খেতে গো? অখাদ্য। আমার তো বেশ ভালো লাগে। আমার অবশ্য মিও আমরের এরকম কেক ভালো লাগে।